আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আজকে আমি লম্বা লম্বা 4টা আলু নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন লম্বা আলু দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে অনেক ভালো লাগবে। অফ ক্যামেরায় আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আপনাদের একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিভাবে আলু কেটে নেবেন। আলুর পিসগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, তারপর শুধু আঙুলের মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আলু কেটে নিব। দেখতেই পারছেন আলুগুলোকে কাটার পর কেমন দেখতে লাগছে। আলুগুলো এভাবে করে একটু মোটা করেই কাটবেন, এতে করে আলুগুলো ফ্রাই করার পর খুব বেশি চুপসে যাবে না। এবার একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এই ঠান্ডা পানির মধ্যে আলুগুলোকে ভিজিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। এবার আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পানি গরম করে নিচ্ছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটা সাধারণত আলুকে ক্রিস্পি করতে সাহায্য করবে। এবার সব কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একদম ফুটন্ত পানি অথবা একদম ঠান্ডা পানিতেও সিদ্ধ দেওয়া যাবে না। যখন দেখবেন পানির মধ্যে এমন ছোট ছোট বাবলস ক্রিয়েট হয়েছে, ঠিক ওই পর্যায়ে আলুগুলোকে পানির মধ্যে দিয়ে দিবেন। এখন আলুগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে 30 থেকে 40% মতো সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পারছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি। এখনই কিন্তু এগুলো ফ্রাই করা যাবে না। এভাবে করে একটা প্লেটে আলুগুলোকে ছড়িয়ে নিতে হবে। তারপর র্যাপিং পেপার দিয়ে ঢেকে এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর আপনারা যদি চান আলুগুলোকে ফ্রোজেন করে পরে ফ্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা সেইমভাবে আলুগুলোকে ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন সরাসরি আলুগুলোকে ভাজতে চলে যাব। সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমার এই পর্যায়ের একটা ভিডিও ক্লিপ ডিলিট হওয়ার কারণে শেয়ার করতে পারিনি। এই পর্যায়ে আমি হালকা গরম তেলে আলুগুলোকে 2 মিনিটের জন্য ভেজে তুলে নিয়েছিলাম। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, কারণ এতে করে দ্বিতীয়বার আলুগুলো ফ্রাই করলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর দ্বিতীয়বার আলুগুলোকে একদম ফুটন্ত গরম তেলেই ফ্রাই করতে হবে। দেখতেই পারছেন তেলটা কিন্তু একদম পারফেক্টভাবে গরম হয়েছে। এখন আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিব। দেখতেই পারছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মধ্যে 1 চিমটির মতো লবণ আর অল্প কিছুটা কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আরও বেশি স্পেশাল দেখানোর জন্য হালকা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু মিশিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা খেতে এতটাই ক্রিস্পি আর মজার ছিল যে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদের আর রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।